আসসালামু আলাইকুম ডিয়ার জব সিকার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা সকল চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি রাইট ফর্ম অফ ভার্বস থেকে আমরা প্রচুর প্রশ্ন পেয়ে থাকি এবং রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে আমাদের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হওয়া খুবই প্রয়োজন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল টপিকে। রাইট ফর্ম অফ ভার্বস কথাটার অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ। তো আমাদেরকে প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে ভার্বের রূপগুলো সম্পর্কে জানতে হবে, যেটা আমি আশা করছি আপনারা সকলেই অবগত আছেন ভার্বের রূপগুলো সম্পর্কে। যেমন V1 কোনটা, V2 কোনটা, V3 কোনটা, ঠিক আছে? তো সেগুলো নিয়ে আজকে ক্লাসে আর আমরা আলোচনা করছি না। সেগুলো আমাদের অনেক ছোটবেলা থেকেই পড়ে আসা টপিক। তো আজকে আমরা মূলত রাইট ফর্ম অফ ভার্বসে খুব সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 4টা রুলস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই রুলসগুলো থেকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো আমাদের প্রথম রুলসটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডাল রিলেটেড রুলস। আমরা জানি মডাল ভার্ব বলতে কোন ভার্বগুলোকে বোঝায়? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ঠিক আছে? এই ভার্বগুলো মূলত মডাল ভার্ব। আরো অনেকগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন যে কোনো বই থেকে। তো মডাল ভার্বের পর সবসময় হচ্ছে ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম, যেটাকে আমরা V1 বলি সংক্ষেপে, সেটা বসবে। যেমন আমরা এক্সাম্পলটার দিকে যদি একটু দেখি, দে মাস্ট ফলো দ্য রুলস। দে মাস্ট ফলো দ্য রুলস, তাহলে মাস্ট হচ্ছে এখানে মডাল, এবং মডালের পরে ভার্বের বেস ফর্মটা অর্থাৎ V1 ফর্মটা বসেছে, ফলোই বসেছে। এখানে ফলোইং কিংবা ফলোড অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। মডালের পর সবসময় ভার্বের বেস ফর্মটাই বসবে। পরের রুলসটা হচ্ছে মডালের পর যদি বি থাকে, এরপর ভার্বের পার্টিসিপাল রূপটা বসবে অর্থাৎ V3। সেটা হচ্ছে ইট ক্যান বি সলভড ইজিলি। এক্সাম্পলটার দিকে দেখলে আমরা একটু সহজে বুঝতে পারি, ইট ক্যান বি সলভড ইজিলি। দেখেন ক্যান হচ্ছে একটা মডাল, ক্যানের পরে বি ভার্ব আছে, এজন্য আমরা ভার্বের পার্টিসিপল ফর্মটা, পাস্ট পার্টিসিপল ফর্মটা অর্থাৎ V3 ফর্মটা বসিয়েছি সলভড। সলভডটা এখানে হয়ে গেছে সলভড। তারপর মডালের তৃতীয় রুলসটা যদি আমরা দেখি, মডালের পর হ্যাভ থাকলে তারপরেও V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইউ মাইট হ্যাভ হার্ড দ্য নেম অফ নজরুল। মাইট হচ্ছে মডাল, মডালের পর হ্যাভ আছে এবং হ্যাভের পর আমরা এমনি জানি যে হ্যাভ হ্যাজের পর ভার্বের পার্টিসিপল রূপ, পাস্ট পার্টিসিপল রূপটাই বসে। তাহলে ইউ মাইট হ্যাভ হার্ড দ্য নেম অফ নজরুল, এখানে V3টা বসেছে। আচ্ছা, রুল 2টা নিয়ে এবার আমরা একটু আলোচনা করি। ডু, ডাজ অথবা ডিড রিলেটেড রুলস। এখানে দেখেন প্রথম রুল 2 এর প্রথম রুলটা কি? টু ডু ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। যেমন শি ডিড নট ফোন মি লাস্ট নাইট। দেখেন এখানে যেহেতু ডিড আছে অর্থাৎ টু ডু ভার্ব আছে, সেহেতু এখানে V1টাই বসবে। এখানে যদি ডাজ বা ডু থাকতো তাহলেও আমরা ঠিক এভাবেই ভার্বের বেস ফর্মটাই বসাতাম। ডু, ডিড, ডাজের পর কখনো ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসবে না। তারপরে রুলসটা দেখেন, টু হ্যাভ ভার্বের পরে V3। টু হ্যাভ ভার্ব কোনগুলো সেগুলো আমি আশা করছি সবার জানা আছে, তারপরও আমি প্রথমেই বলে দিয়েছি, কারো যদি এই ব্যাপারগুলোতে কনফিউশন থেকে থাকে ভার্বের কোন ফর্মটা কি সেটা আপনারা একটু দেখে নেবেন। টু হ্যাভ ভার্বের পর V3 বসবে। এক্সাম্পলটা দেখি আমরা, হ্যাভ ইউ এভার বিন ইন চট্টগ্রাম। তাহলে এখানে টু হ্যাভ ভার্বটা আছে হ্যাভ ইউ এভার, এভারের পর বি ভার্বটা হয়ে গেছে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। হ্যাভ ইউ এভার বিন ইন চট্টগ্রাম। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল ক্লাসের শেষে কিছু এক্সারসাইজও দিয়ে দিব, সেগুলো থেকে আপনারা ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারগুলো। রুল 3টা আমরা দেখি, যেটা হচ্ছে প্রিপোজিশন রিলেটেড রুল। এখানে টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ফর্ম বসে।
এক্সাম্পলটা আমরা দেখি, টু বাই আ পেন শি ওয়েন্ট টু দ্য শপ। তাহলে এখানে টু প্রিপোজিশনটা আছে এবং টু এর পর ভার্বের বেস ফর্ম বাই বসেছে। এরপর হচ্ছে টু ছাড়া এক্সেপ্ট ফ্রম টু অন্য যে কোনো প্রিপোজিশন হলে ভার্বের পরে আইএনজি বসে। যেমন এক্সাম্পলটাতে আমরা দেখি, ফর বাইং আ পেন শি ওয়েন্ট টু দ্য শপ। তাহলে ফর একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে বাই মানে বেস ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে বাইং হয়ে গেছে, ফর বাইং আ পেন। ঠিক একইভাবে যে কোনো প্রিপোজিশন, শুধুমাত্র টু ছাড়া যে কোনো প্রিপোজিশনের পরের ভার্বটাই আইএনজি যুক্ত ভার্ব হবে। 4 নম্বর রুলসটা এবং আমাদের আজকের ক্লাসের সর্বশেষ রুলসটা আমরা দেখি, বি ভার্ব রিলেটেড রুলস। দেখেন এখানে আবার আপনাদেরকে একটু ভয়েস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েস হয়, কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে টু বি ভার্বের পর ভার্ব প্লাস আইএনজি বসে। এক্সাম্পলটা দেখলে আমরা একটু ক্লিয়ার হব। গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। এখানে সেন্টেন্সটা যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই গভর্নমেন্ট ইজ অর্থাৎ টু বি ভার্বের পর ইম্পোর্টের সাথে আইএনজি যুক্ত হয়ে ইম্পোর্টিং হয়ে গেছে, গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। পরের রুলসটা দেখেন, যদি কোনো সেন্টেন্স প্যাসিভ ভয়েসে থাকে তাহলে টু বি ভার্বের পর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। সেন্টেন্সটা দেখেই আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স, সেজন্য আমরা সুগার ইজ এর পর ইম্পোর্টেড V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইম্পোর্টেড এখানে বসিয়েছি। খুব সহজে আমরা রাইট ফর্ম অফ ভার্বের 4টা খুব গুরুত্বপূর্ণ রুলস শিখে নিলাম। আমি আশা করছি এই রুলসগুলোতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এছাড়া আরো কিছু রুলস, আরো কিছু টেকনিক্স নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।